একজন আল্লাহর বান্দা প্রশ্ন করেছেন, প্রতিবেশী কাদেরকে বলা হয় এবং প্রতিবেশীর হক বা অধিকার কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজের ভিতরে বর্তমান প্রতিবেশীরা অবহেলিত। এ সম্পর্কে আমি জবাবটা প্রদান করার পূর্বে প্রথমে আমরা দেখব শরীয়তের বিধান কি। হাদিসের ভিতরে যেমন সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকরিম জারাহু। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আখিরাতের উপর ও আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে সে যেন প্রতিবেশী সম্মান করে। অন্য হাদিসের ভিতরে যেমন তিরমিজি শরীফ বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউহসিন ইলা জারিহি। যে ব্যক্তি আল্লাহর উপর ও কিয়ামতের ময়দানের উপর বিশ্বাস স্থাপন করে সে যেন প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করে। আমরা যদি অন্যান্য হাদিসে দেখি, যেমন সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তি থেকে কোনো প্রতিবেশী তার জুলুম থেকে নিরাপদ নয়। সহিহ মুসলিম আর একটা হাদিস, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদিহি। যেই ব্যক্তির মুসলমান হিসাবে যদি তার হাত ও মুখ থেকে নিরাপদ না থাকে সে প্রকৃত মুসলমান না, যদি হাত ও মুখ থেকে নিরাপদ থাকে সে হলো প্রকৃত মুসলমান। অবশ্য অন্যান্য হাদিসে আরো বিস্তারিত আলোচনা আছে। যেমন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি প্রতিবেশীর হক আদায় করো, তাদের সাথে সুন্দর আচরণ করো, তাহলে তুমি মুমিন হতে পারবে। রাসূল মুমিন হওয়ার সাথে প্রতিবেশী অধিকারকে সম্পর্ক করেছেন। এটা শুনলাম আমরা শরীয়তের বিধান থেকে। এখন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাল হাক্কুল জারি আলাল জারি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওগো পয়গম্বর, একজন প্রতিবেশীর আরেকজন প্রতিবেশীর হক বা অধিকারকে একটু আমরা জানতে চাই। প্রতিবেশীর হক বা অধিকার বুঝার পূর্বে আমরা প্রথমে বুঝবো প্রতিবেশী কাদেরকে বলা হয়, কতটুকু সীমানা পর্যন্ত প্রতিবেশী। প্রতিবেশীর সংজ্ঞা আমি বলবো বিভিন্ন বর্ণনার মধ্যে পাওয়া যায়। প্রতিবেশী বলা হয় আমি যেই ঘরে বসবাস করি এই ঘরের চতুর্পাশ দিয়ে 40টা ঘর পর্যন্ত প্রতিবেশী। আবার বলছি, আমি যেই ঘরে বসবাস করি এই ঘরের চতুর্দিকে 40টা ঘর পর্যন্ত আমার প্রতিবেশী। এই প্রতিবেশী 3 ধরনের হতে পারে। 1 নম্বর প্রতিবেশী হলো যে আমার প্রতিবেশী ও আত্মীয়, যে আমার প্রতিবেশী ও আত্মীয় তার সাথে আমার সম্পর্ক হবে ডবল। 2 নম্বর প্রতিবেশী হলো যে আমার আত্মীয় নয় তবে পাশাপাশি বসবাস করে এই জন্য আমার প্রতিবেশী। 3 নম্বর প্রতিবেশী হলো সে আমার আত্মীয় নয়, আমার পাশতে থাকে না, বরং তার সাথে আমার সুসম্পর্ক আছে, বন্ধুত্বশীল আচরণ আছে, তার সাথে আমার উঠা বসা আছে, তার সাথে আমার সম্পর্ক আছে। এমনকি বিভিন্ন বর্ণনা পাওয়া যায় আমি যদি কোথাও ভ্রমণে যাই, সফরে যাই, ওই সফররত অবস্থায় যিনি আমার পাশের সিটে বসে থাকবেন তিনি আমার প্রতিবেশী। তার মানে আমরা বুঝলাম প্রতিবেশী 3 প্রকার। 1 নম্বর প্রতিবেশী ও আত্মীয়, 2 নম্বর শুধু প্রতিবেশী আত্মীয় নয়, 3 নম্বর যে আমার বাড়ির পাশেও বসবাস করে না, আমার আত্মীয় নয়, বরং তার সাথে আমার উঠা বসা চলাফেরা আছে। এখন আমরা শুনবো প্রতিবেশীর হক কি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বলেছেন, প্রতিবেশীর হক বা অধিকার হলো যদি সেই ব্যক্তি তোমার কাছে ঋণ চায় তুমি তাকে ঋণ দিবে, যদি ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে তুমি তার সেবা করার জন্য যাবে, যদি ওই ব্যক্তি বিপদে পড়ে তুমি তাকে সান্ত্বনা দিবে, যদি ওই ব্যক্তি কোনো কাজে আনন্দিত হয় তুমি তাকে আনন্দিত প্রকাশ করার জন্য সহযোগিতা করবে, যদি ওই ব্যক্তি ইন্তেকাল করে প্রতিবেশী তুমি তার জানাজা অংশগ্রহণ করবে, যখন কখনো বাড়িঘর আসবে বা কোথায় থেকে আসবে, যদি সামর্থ্য থাকে তাহলে প্রতিবেশী কিছু দান করবে, কখনো যদি কিছু রান্না করে প্রতিবেশীকে দিয়ে দিবে। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কিছু রান্না করবে তখন তরকারিতে ঝোল বাড়িয়ে দাও যাতে করে প্রতিবেশীকে এখান থেকে সহযোগিতা করা যায়। যখন বাড়িতে আসবে তখন বাচ্চাদের হাতে কিছু দিবে। আমি যদি আমার পার্শ্ববর্তী অসহায় প্রতিবেশী কিছু দিতে না পারি, তাদের সন্তানদেরকে যদি কিছু দিতে না পারি, তাহলে এমন জিনিস আমার সন্তানের হাতে দেওয়া নিষেধ। কেন? যার কারণে এই সন্তানের হাতে জিনিস দেখে ওই প্রতিবেশী সন্তান কষ্ট পাবে, শরীয়তে জায়েজ নাই। প্রতিবেশীর আরো বহু হক আছে, যেমন আমার বাড়ির পাশে প্রতিবেশী আছে, আমি দেওয়ালকে এত উঁচু করে দিতে পারবো না, তার বাতাস বন্ধ হয়ে যাবে, এটা হারাম। প্রতিবেশীর পাশে নিয়ে ময়লা আবর্জনা ফেলানো হারাম, নিষেধ।
প্রতিবেশী আরো বহু হক আছে। তার মানে প্রতিবেশীর হকের ব্যাপারে রাসূল লম্বা হাদিস বলেছেন, এমন কোনো কাজ করা যাবে না যার কারণে প্রতিবেশী কষ্ট পায়, এমন কোনো কাজ করা যাবে না যার কারণে প্রতিবেশী কষ্ট পায়, এমন কোনো কাজ করা যাবে না যার কারণে প্রতিবেশী রাস্তা বন্ধ হয়ে যায়, এমন কোনো কাজ করা যাবে যার কারণে প্রতিবেশী সমাজে লজ্জিত হয়। এগুলো খেয়াল করা দরকার। আজকে দুনিয়াতে বা সমাজে প্রতিবেশী কাদেরকে বলা হয় এই পরিচয় আমরা ভুলে গেছি। প্রতিবেশীর হক বা অধিকারকে এই পরিচয় ভুলে গেছি। পরস্পর যদি প্রতিবেশীর প্রতি সহানুভূতি থাকে, আন্তরিকতা থাকে, অধিকার সম্পর্কে জানাশোনা থাকে, তাহলে আশা করা যায় একজন আরেকজনের মাধ্যমে জুলুমের শিকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পরস্পরের প্রতি প্রতিবেশীর হক বা অধিকার আদায় করবার তৌফিক দান করেন।